এই সময়ে যে সময়টা আমরা অপেক্ষা করছি যে একটা গণতন্ত্রের উত্তরণের রোড ম্যাপ আমরা পাবো। আমরা যদিও নির্বাচন কমিশন গতকাল রোড দিয়েছে, সেই রোড ম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই। রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনার লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আমরা মনে করি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাবো। কিছু কিছু প্রচারণা চালানো হয় এমন ভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী। বাংলাদেশে যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির হাত দিয়ে হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যই এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।